রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে দজ্জালের আবির্ভাবের ঠিক আগের সময় সম্পর্কে। আল্লাহ আমাদের তার ফিতনা থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। দজ্জালের আগমনের সময়টি এমন হবে যখন মানুষের মধ্যে প্রচণ্ড হাহাকার ও আতঙ্ক বিরাজ করবে। যখন মানুষ অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে পড়বে, তখন তারা আরও বেশি দুর্বল ও শোষণযোগ্য হয়ে উঠবে। এটা একটি বিপজ্জনক মিশ্রণ। এই উম্মার তাদের জীবনের সবচেয়ে কঠিন সময়ে উজ্জ্বলভাবে জ্বলে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দজ্জালের আবির্ভাবের ৩ বছর আগে একটি পুরাদমে খরা দেখা যাবে। এমন এক মহা কোলাহলতায় মানুষ ভীষণ খাদ্য সংকটে পড়বে। তিনি বলেছেন, প্রথম বছরের খরার সময় আল্লাহ আসমানকে ১/৩ বৃষ্টি আটকে দিতে আদেশ করবেন এবং পৃথিবীও ১/৩ উৎপাদন কমিয়ে দেবে। অর্থাৎ ১/৩ বৃষ্টি বন্ধ হবে এবং ১/৩ খাদ্য উৎপাদনও কমে যাবে। এরপর তিনি বলেছেন, দ্বিতীয় বছরে আল্লাহ আসমান এবং জমিনকে ২/৩ বন্ধ করে দেওয়ার আদেশ দিবেন। ২/৩ বৃষ্টি বন্ধ হবে এবং ২/৩ উৎপাদনও কমে আসবে। এই পরিস্থিতিতে মানবজাতির হতাশা কিভাবে বাড়তে থাকবে তা ভাবুন। তৃতীয় বছরে আল্লাহ পুরোপুরি বৃষ্টি বন্ধ করবেন। পুরোদমে ১ বছর ধরে জমিনে ১ ফোঁটাও বৃষ্টি পড়বে না। পৃথিবীতে আর কোনো উৎপাদন হবে না। ভাবুন, একটি বছরব্যাপী বিশ্বব্যাপী খরা, একটি বছর যেখানে আল্লাহ ১ ফোঁটা বৃষ্টিও নামাবেন না। সূরা মুলুকে আল্লাহ মানুষের সেই অহংকার নিয়ে আলোচনা করেছেন, যারা আল্লাহর দেয়া উপায়গুলোকে ভুলভাবে ব্যবহার করে। যেখানে পাখিগুলি আকাশে উড়ছে, কে তাদের ধরে রেখেছে? মানুষ কত কিছু ধরে নেয় যে তারাই পৃথিবীর নিয়ন্ত্রক। ক্যালিফোর্নিয়ার কথা চিন্তা করুন, যেখানে নানা ধরনের প্রযুক্তি তৈরি হচ্ছে, কিন্তু যখন খরা আঘাত হানে তখন কি হয়? আল্লাহ যখন ধরে রাখেন, যতই উন্নত আপনি হয়ে উঠুন, সব পানি আল্লাহ না দিলে আপনার কি করার আছে বলুন? এখানে আল্লাহ মানুষের অহংকার ভেঙে দেন। তিনি ১ বছরের জন্য পানি অবরুদ্ধ করে রাখবেন, কোনো বৃষ্টি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সব খুরযুক্ত প্রাণী, ভেড়া, গরু, শূকর, হরিণ সব মারা যাবে। আল্লাহ তাআলা কিছু প্রাণী বাঁচিয়ে রাখবেন। তাহলে আপনি এখন কিভাবে মাংস খাবেন? তাহলে আপনি এখন কিভাবে মাংস পাবেন? কিভাবে খাবেন? খাদ্য এবং পানি দুটোই হবে না। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলাল্লাহ, তখন মানুষ কিভাবে বেঁচে থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক উত্তেজনামূলক উত্তর দিলেন। তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আপনার তাসবিহ তখন আপনার জন্য খাদ্যের মতো হয়ে যাবে। মনে করুন, আপনাকে এর মাধ্যমে শেখানো হচ্ছে যে আল্লাহ যদি চান তাহলে তিনি আপনাকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এর মাধ্যমে জীবিত রাখতে পারেন। এমনকি যদি আপনার কাছে পানি না থাকে, আল্লাহ আপনার অস্তিত্বকে তার রিজিকের মাধ্যমে স্থায়ী করতে পারেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। শাইখ উসমান ইবনে তাইমিয়া বলেছেন, যেভাবে পানি মাছের জন্য প্রয়োজন, অক্সিজেন মানুষের জন্য প্রয়োজন, তেমনি জিকির হৃদয়ের জন্য প্রয়োজন। জিকির হৃদয়কে সৃষ্টিশীল করে এবং এমন এক প্রশান্তি দেয় যা অন্য কিছুই দিতে পারে না। যখন মানুষ আল্লাহকে স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন জীবন কঠিন হয়ে ওঠে, কিন্তু জিকির পথ খুলে দেয়। যখন সর্বাধিক কষ্টের সময় মানব জাতিকে আঘাত আনে, তখন জিকির আপনার খাদ্য এবং পানীয় হয়ে যাবে। তবে এখন থেকে একটি বিশেষ শিক্ষা হলো যে আল্লাহ কখনোই কোনো প্রাণীকে তার ক্ষমতার বেশি বোঝা দেন না। তাই আল্লাহ আমাদের যে কষ্ট দেন সে থেকে রেহাইয়ের পথ দেন। আল্লাহ কোনো কষ্ট দেন না যার সমাধান তিনি আমাদের হাতে দেননি, এবং আমরা যতক্ষণ সেই সমাধান পাই ততক্ষণ আমরাই দায়ী। আল্লাহকে স্মরণ করাই হলো ধৈর্য ধরে এগিয়ে যাওয়ার একমাত্র মাধ্যম।